আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ফিউ লাইফে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন আহমেদ রুবেল। দর্শক, ডিসক্রিপশনে যেটা দেখেছেন দুবাইয়ের বুর্জ খালিফার গল্প ইতিমধ্যেই অনেকেই দেখেছেন, অনেকেই শুনেছেন। সবচেয়ে সুউচ্চ যে বিল্ডিং দুবাই অবস্থিত 165 তলা, ঠিক সেরকমই তারই আদলে একটা বিল্ডিং গড়ে তোলা হয়েছে এবং সেই বিল্ডিংটা আপনাদের কারোরই অপরিচিত নয়। একদমই হোটেল যে দরগা গেট আছে, দরগা গেটের মুখের রাস্তাটি আছে, সেই রাস্তার ঠিক বিপরীতে যে হোটেল নূরজাহান, সেই নূরজাহানের একদম উপরে প্রায় 14 থেকে 15 তলার উপরে যেই রেস্টুরেন্টটি গড়ে তোলা হয়েছে, আজকে আমরা সেই রেস্টুরেন্টটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এত সুন্দর মনোরম একটা রেস্টুরেন্ট, যেটা আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। রেস্টুরেন্টটির নাম রাখা হয়েছে অ্যান্টালিয়া, যেটি তুরস্কের একটি শহরের নামে নামকরণ করা হয়েছে এবং বিশাল জায়গা জুড়ে এই রেস্টুরেন্টটিতে অনেক ধরনের জিনিসের সংমিশ্রণ করা হয়েছে। আমরা আপনাদের সবকিছু দেখাবো, আপনারা কানেক্টেড থাকুন আমাদের সাথে। তার আগে একটু কথা বলে নেব যে এই রেস্টুরেন্টের যিনি ম্যানেজিং ডিরেক্টর আছেন শাফি মোহাম্মদ নাহিয়ানের সাথে। অনেক বড় একটা প্রজেক্ট এই পুরো প্রজেক্টটি, ঠিক কি চিন্তা ভাবনা থেকে আসলে এই ধরনের প্রজেক্ট গড়ে তোলা? আসসালামু আলাইকুম ভাই, থ্যাংক ইউ ফার্স্ট অফ অল বাংলা ভিউ টিভিকে এটা কভার করার জন্য। আসলে আমরা সিলেটে এখন অনেক ট্যুরিস্ট আসেন এবং আমাদের সিলেট ইজ আ প্লেস ফর অল দি এনআরবিজ। অনেক আমাদের মানুষ লন্ডনে থাকেন, দেশের বাইরে থাকেন। সবাই আসলে আপনার একটা জায়গা খুঁজেন, সামথিং ডিফারেন্ট, অ্যাওয়ে ফ্রম দি ক্রাউড। তো ওইটা মাথায় রেখে আমরা বেসিক্যালি, আমাদের বিল্ডিং ছিল এখানে অলমোস্ট 18 স্টোরির, 3টা বেসমেন্ট আর আপনার 15 তলা উপরে ছিল। তো আমি চিন্তা করলাম যে যখন সকালে উঠতাম এসে দেখতাম যে এত সুন্দর যে সিলেট সিটিটা, এটা আসলে মানে কেউ না দেখলে বিশ্বাস করতে পারবে না। সো দেন এন্ড দেয়ার আই থট যে এখানে একটা রেস্টুরেন্ট করা দরকার, যে রেস্টুরেন্ট থেকে কেউ আসলে পুরো সিলেট সিটিটা দেখতে পারবে। তো আমরা রেস্টুরেন্টটা 4 ভাগে করেছি। এদিকে আছে আমাদের একটা রেস্টুরেন্ট কল আন্টালিয়া। আমি পার্ট বাই পার্ট যাব, আমি আপনাদের একটু দেখাই। ভাই যে বলেছেন যে আন্টালিয়া আসলে একটা টার্কিশ একটা সিটির নাম, টু ব্রিং আউট দি কালচার অফ দ্যাট সিটি, ওইটার আদলে আমরা এই রেস্টুরেন্টটা করেছি। এটা বেসিক্যালি উড বি টার্কিশ ফুড, কিছু কন্টিনেন্টাল ফুডও থাকবে এটার সাথে, প্লাস আপনারা স্প্যাগেটি পাস্তা পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অলমোস্ট 30 ফিট লং আমরা ক্রিস্টাল শ্যান্ডেলিয়ার্স ইউজ করেছি, উইচ ইজ প্রবলি দ্য ফার্স্ট ইন সিলেট। ওইদিকে এই রেস্টুরেন্টের ভিতরে অলমোস্ট আমাদের 120 to 30 পিপল সেট আপ আছে। ইনডোরে চাইলে কেউ খুব সুন্দরভাবে ইনডোরে খেতে পারবেন। ওদিকে খুব সুন্দর ভিউ দেখা যায়। গ্লাসটা আমরা ইউজ করেছি পুরা ফ্রম টপ টু ডাউন, মানে এটা বেসিক্যালি এই কারণে যে সিলেটে এরকম রেস্টুরেন্ট আসলে আগে আপনারা পাননি, যেখানে আপনারা বসে আপনি সিলেট মানে ইনডোরে বসে আপনি সিলেট সিটি এত সুন্দরভাবে দেখতে পারবেন। দিস ইজ দি সিলেট বা স্কাইলাইন। আপনারা নিউ ইয়র্ক সিটিতে দেখেন, অনেক দেশে দেখেন, কিন্তু সিলেটে এই এটা আগে কখনো ছিল না যে আমরা একটা রেস্টুরেন্টে বসে খাবো এবং সিটি ভিউটা এনজয় করব। বাইরে থেকেও বেশ ভালো ভিউ দেখা যায়। এখানে একটা জায়গাতে আপনারা 3টে রেস্টুরেন্টের মতো জায়গা স্পেস নিয়ে গড়ে তুলেছেন এবং একটা সুইমিং পুলও করেছেন, সেটা একটু উপরে। আমরা এটা দেখব, দেখার আগে এই জায়গাটি সম্পর্কে জানছিলাম, এটা ইনডোর। এটা ইনডোর আছে। আমি একটু ওদিকে আপনাদেরকে একটু দেখাই। ওদিকে আপনার আমাদের আমরা সিলেট ইজ আ প্লেস ফর রেইনি সিজন। তো সিলেটে যখন বৃষ্টি হবে, মানুষ এখানে ইনডোরে বসে যেহেতু তখন বৃষ্টির সময় বাইরে খেতে পারবেন না, তখন আমরা এখানে শেডেড একটা প্লেস রেখেছি, যেখানে আপনি ইনডোরে বসে আপনি রেইনটাও এনজয় করতে পারবেন, প্লাস আপনি এই ভিউটাও এনজয় করতে পারবেন। এদিকে ঠিক দেখা যায় হচ্ছে কি আমাদের ওই যে মেঘালয়ের যে পাহাড়গুলো আছে এবং ফলসগুলো আছে, এগুলো খুব ক্লিয়ার থাকে আপনার রেইনি সিজনে। মানে একজন যদি এখানে বসে সেইখান থেকে ডিরেক্টলি ফলসগুলা পর্যন্ত দেখতে পারবে। বিকেলের দিকে যেটা হয় দর্শক, আসলে এখান থেকে ভারতের যে পাহাড়গুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই স্পষ্টভাবেই দেখা যায় এবং আমরা এত টপে আছি, রাত বলে আসলে খুব একটা হয়তো বোঝা যাচ্ছে না। তারপরেও যে সিটি ক্রাউড আছে, রাস্তা আছে এবং পুরো এন্টায়ার সিটিটা কিন্তু এই জায়গাটি থেকে বসে দেখা যায়, যে কারণে কিন্তু আমরা এই জায়গাটিকে বলেছি সিলেটের বুর্জ খলিফা। আরো কিছু চমক এই জায়গাটিতে আছে, শুধুমাত্র আপনারা যেটা দেখছেন সেটা না, কিন্তু আরো অনেক জায়গায় রয়ে গেছে। আমরা নাহিয়ানের সাথে আছি, তার সাথে থেকে আমরা জানার চেষ্টা করব যে এই জায়গাটিতে আসলে ঠিক কতদিন হলো আপনাদের ওপেনিং এর? আসলে আমরা এখনো গ্র্যান্ড ওপেনিং করিনি। সিলেটে আমাদের অনেক আত্মীয় স্বজন আছেন, পরিচিত ব্যক্তিবর্গ আছেন, ওনারা হয়তো মনে করবেন যে না, ওপেনিং আমরা না দাওয়াত দিয়ে ওপেন করে নিয়ে আসি। আসলে এরকম কিছু না, আমরা জাস্ট
সফট ওপেনিং একটা করেছি 31 তারিখ, আমাদের একটা আউটলেট, যেটা একটু পরে দেখাবো আপনাদেরকে, ওই সুইমিং পুলের পাশে। ওই আউটলেটটা জাস্ট আমরা ওপেন করেছি, ওখানে আমরা বুফে করছি, অলমোস্ট অ্যাবাউট 40 to 50 আইটেমস বুফে থাকছে। আপনার 1500 টাকা আমরা প্রাইস রেখেছি। মানে ইট ইজ ওয়েল ওয়ার্থ দি মানি। আপনি যদি আসেন এখানে, আমরা মানে বুফেতে অনেক রকমের আপনার অনেক আইটেম দিয়ে, হাবিজাবি আইটেম দিয়ে বাড়ানো ওরকম কিছু আমরা করি নাই। এভরি আইটেম ইজ লুক্রেটিভ, আপনারা আসলে দেখতে পারবেন। আমি ছোট্ট একটা জিনিস আপনাদেরকে দেখাবো। এখানে একটা হর্স আছে, আপনি দেখতে পাচ্ছেন, এটা ইট ইজ ফুললি মেড অফ ক্রিস্টাল, বিদেশ থেকে নিয়ে আসা। অসাধারণ ভিউ এটা। এইটা মানে আমাদের এখন সিলেটে বা বলেন আজকালকের যে ফুডিরা আছেন সবাই আসেন রেস্টুরেন্টে নট অনলি টু এনজয় ফুড, তারা এক্সপিরিয়েন্স চায়। তারপরে আপনার আই উড সে যে একটা জায়গায় এসে মানুষ হয়তো আধা ঘন্টা খায় কিন্তু 1 or 2 আওয়ার স্পেন্ড করে একটু পিকচার তুলে ইয়ে তুলে। সো দিস ওয়াজ দি মেইন আইডিয়া টু ব্রিং দ্য রেস্টুরেন্টেড প্লেস, যে কেউ আসলে যেতে সে একটু ফ্যামিলির সাথে সুন্দর মতো টাইম কাটাতে পারে, কিছু পিকচার্স তুলতে পারে। সো এইখানে অনেক পিকচার্সের জায়গা আছে, আপনারা আসলে দেখতে পারবেন ইনশাল্লাহ। ভেরি সুন, ধরেন 4-5 দিনের মধ্যে আমরা এইখানে মেনুটা স্টার্ট করব। ইট উইল বি বেসিক্যালি আলা কার্ট, যেটা আমরা বলে থাকি, মেনু থেকে অর্ডার করতে পারবেন। প্রাইস উইল বি অলসো ভেরি রিজনেবল। আমরা চাই সিলেটের সব মানুষ আসুক, দেখুক। হ্যাঁ, তো দর্শক, হোটেল নূরজাহান গ্র্যান্ডের বুফের যে খাবারগুলো, এগুলো কিন্তু এমনিতেই জনপ্রিয়, মানুষজন পছন্দ করেন এবং তারা কিন্তু যেসব নিদর্শন এই জায়গাটিতে অ্যাড করেছেন, বলা চলে আসলে আপনি আসলে বা আপনার যে টাকাটি বলা হচ্ছে 1500 টাকা সামথিং বুফের জন্য, সেটা কিন্তু একদমই কমই মনে হচ্ছে আমার কাছে, কারণ পুরো এন্টায়ার যে পরিবেশটা সেটা কিন্তু একদমই ডিফারেন্ট। আমরা সিঁড়ি বেয়ে এখন উপরে উঠবো, উপরে উঠে দেখার চেষ্টা করব যে এখানে আরো কি কি চমক আমাদের জন্য অপেক্ষা করছে। শহরটার একটা অন্য ধরনের ভিউ দেখা যায় এবং এটা বিকেলের সময় হলে কিন্তু বলা চলে যে অসাধারণ সুন্দর, এবং তারা প্রতিটা জায়গাতেই আহ, একটা সৌন্দর্যের ছাপ রেখেছেন পুরো জায়গাটি। এবং শীতের সময় অনেকেই সিলেটিরা আছেন তারা হাপ ইত্তেশ করে থাকেন যে আসলে সিলেটে ঠিক ঘোরার জায়গা নেই বা বসার জায়গা নেই, সেটা হয়তো আফসোসটা একটু হলেও কমবে। এইখানে আমরা এই যে প্লেটি কালচার আছে, যেটা আমরা বলি যে সবাই বন্দিকে বসে তারা সানসেট দেখে, আর আপনার একটু চায়ের সাথে যে স্ন্যাক্স গুলো যায়, আপনার খুব মিনি পিৎজা, স্যান্ডউইচ, তারপরে চিকেন টিকেন, এগুলো এনজয় করবে। দিস উইল বি প্রিটি মাচ রিজনেবল। আমরা রাখবো এইখানের মধ্যে, তারা এনজয় করবে। এবং আমাদের যে টেবিলগুলো আপনারা দেখবেন, প্রতিটা টেবিলের সাথে বারবিকিউ গ্রিলার সেট করা। আচ্ছা, আমাদের আওয়ার মেইন আইডিয়া ইজ যে যখন 5-6 জন ফ্রেন্ড একসাথে আসবে, তারা এখানে এসে বসবে এবং তারা তাদের গ্রিল করবে এবং তারা খাবে। ধরেন 1-2 ঘন্টা টাইম স্পেন্ড করলো, এই যে এই পোর্শনটা টেবিলের উঠে যাবে এবং শেফ এসে এখানে বারবিকিউ গ্রিলারটা সেট করে দিয়ে চলে যাবে। অসাধারণ, So, ভেরি নাইস আইডিয়া, অন্য ধরনের আইডিয়া। আসলে করতে চাইলে, বারবিকিউ করতে চাইলে বিকল্প মনে হয় এখন সিলেটে এই ধরনের এত বড় রুফটপ রেস্টুরেন্ট এবং এত বেশি বৈচিত্র্যপূর্ণ, সেটা কিন্তু আসলে নেই। আমরা আরেকটু উপরে উঠে অনেকেই কমেন্টস লিখছেন যে আসলে সুইমিং পুলটা দেখতে চান। সুইমিং পুল দেখার জন্য কিন্তু আরেকটু সিঁড়ি উপরে যেতে হচ্ছে আমাদের, এবং যতই উপরে উঠছি ততই কিন্তু পুরো শহরের ভিউটা আমাদেরকে আকর্ষণ করছে। আমরা এখান থেকে একজন ফিরে যাচ্ছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করব যে কেমন লাগলো আসলে এটা পুরো শহরটা। ভেরি গুড ইনাফ, ভেরি গুড। সিলেটের মধ্যে জায়গায় আর কি অনেক সুন্দর একটা পরিবেশ, ভেরি নাইস। কতক্ষণ ছিলেন এই জায়গাটিতে? আমি মাত্র আসছি। মাত্র আসছেন, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা এইমাত্র এসেছেন এবং অনেকেই ঘুরে ঘুরে পুরো জায়গাটি দেখছেন এবং লাইভ মিউজিক চলছে এই জায়গাটিতে সুইমিং পুলের ঠিক পাশেই। यही इश्क दी मर्जी है, यही रब दी मर्जी है, तेरे बिन जीना कैसा आप खुद गर्जी है, तूने क्या कर डाला, मर गई मैं, उठ गई मैं, ओ जी आजी हो गई मैं, तेरी दीवानी दीवानी, तेरी दीवानी दीवानी, तेरी दीवानी
দর্শক গান চলছে, গানের পাশাপাশি বুফে আছে, বারবিকিউ চলছে। এই পুরো ব্যাপারটির আইডিয়াটা একটু আমাদের সাথে যদি শেয়ার করতেন। এখানে আমাদের আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা সিলেটের ফার্স্ট ইনফিনিটি পুল। দেশের বাইরে আপনারা দেখে থাকেন যে আপনার পানির আপনার এন্ডিংটা বোঝা যায় না, ইট মিক্সেস আউট উইথ দি স্কাই। তো ওরকম আমরা একটা ইনফিনিটি পুল করেছি। দিস ইজ দি সিলেট ফার্স্ট ওয়ান অ্যান্ড ওয়ান অফ দি বিগেস্ট পুল। আপনার সিলেটে হোটেল পুল এত বড় হয় না, আমাদেরটা অলমোস্ট অ্যাবাউট 50 to 60 ফিট লং। খুব সুন্দর পুল এবং সবচেয়ে বেস্ট পার্ট অ্যাবাউট দিস পুল ইজ ইউ ক্যান সি দি হোল সিটি ফ্রম হিয়ার। সাধারণ পানির সাথে মিশে একদম আকাশটা কিন্তু পানির সাথে মিশে যায় এবং বিকেলের দিকে আসলে এই জিনিসটা বা দুপুরের দিকে সকালের দিকে আপনার মনে হতে পারে যতদূর চোখ যাচ্ছে ততদূরই আসলে পানি। আর কি আছে আপনাদের এখানে? এখানে আমরা একটা বুফে করেছি, আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট অ্যাবাউট 30 to 40 আইটেমস। এখানে লাইভ বারবিকিউ হচ্ছে, লাইভ বারবিকিউ মেনু আছে, প্লাস ডিফারেন্ট টাইপস অফ কুজিন। এখানে আসলে এনজয় করতে পারবেন উইথ লাইভ মিউজিক অফ কোর্স। আর এখানে আমাদের একটু দেখাবো, এখানে আমাদের একটা কাউন্টার আছে, এটা এখনো চালু হয়নি। ইট ইজ আ মকটেল কাউন্টার। এটা হচ্ছে কি টোটালি নন অ্যালকোহলিক। আমরা অ্যালকোহল টোটালি অফ। আপনার নন অ্যালকোহলিক যে কালারফুল ড্রিঙ্কগুলো আছে, যেটা আমরা মকটেল বলে থাকি, ওই ড্রিঙ্কগুলো এখানে খুব সুন্দরভাবে পরিবেশন করা হবে গেস্টদের জন্য। এখানে যারা আছেন সিলেটের এসে জাস্ট একটা ফ্রেন্ডকে নিয়ে একটা ড্রিঙ্ক এনজয় করতে চান, এই যে সিটে বসবেন, ভিউ দেখবেন এবং একটা চমৎকার একটা মকটেল টাইম এনজয় করবেন। অসাধারণ। সিটগুলোকেও একদম ডিফারেন্ট ভাবে সাজানো হয়েছে, মনে হচ্ছে যেন একটা আলোর বর্তিকার মতো পুরো সিটগুলোকে দেখে এরকম মনে হচ্ছে। আসলে আমরা এখানে আসলে বুঝতে পারবেন যে উই ট্রাই টু প্লে উইথ দি লাইটস। মানে লাইট দিয়ে সুন্দর করেছি পুরো জায়গাটা। ইটস ফুল অফ বিউটিফুল কালারফুল লাইটস। বিদেশে আপনি ব্যাংককে অথবা দুবাইতে গেলে এই জিনিসগুলো পাবেন, বাট আই ক্যান সে যে এখন সিলেটে এসে আপনারা এই মোমেন্টটা এনজয় করতে পারবেন, যে বিউটিফুল ভিউ প্লাস গুড ফুড, আর আপনার এখানে সুইমিংও এনজয় করতে পারবেন। আমাদের সুইমিং পুলটা খুব শীঘ্রই আমরা, ইটস নট অনলি ফর হোটেল গেস্ট, বাইরের মানুষরা এসে সুইমিং করতে পারবেন। আমাদের সনা আছে ভিতরে, তারপরে সুইমিং সবাই করতে পারবেন ইনশাল্লাহ। আমরা খুব ভেরি সুন আমরা পাবলিক একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে আমরা এটা চালু করে দেব। বুফে এখনই চালু আছে, আপনারা আসতে পারেন যে কেউ, অন রিজার্ভেশন অনলি। রিজার্ভেশন রেখেছি, আসলে অনেক মানুষ অনেক কিছু বলে যে কেন রিজার্ভেশন রেখেছেন। আসলে গ্যাদারিং হোক, যে কোনো একজন মানুষ আসলে পরিবেশটা যাতে এনজয় করতে পারে, ওরকম কিছু না। আপনারা মানে যেই আসবেন ইনশাল্লাহ, মানে কম মানুষ হইলেই যে একটা সুদিং একটা গান হচ্ছে, ইউ ক্যান এনজয় দিস এনভায়রনমেন্ট। আর বেশি মানুষ হয়ে গেলে এখানে চিল্লাচিল্লি বেশি একটা ক্যাওস হয়ে যায়, এই আর কি। সো মেনি থ্যাঙ্কস, আপনাকে অনেক ডিটেলস আমাদের তথ্য দিচ্ছেন এবং নিঃসন্দেহে বলা চলে যে আসলে এই মুহূর্তে সিলেটের সবচেয়ে এনজয়েবল একটা প্লেস হতে পারে এই পুরো জায়গাটি। এবং শুধুমাত্র যে সিলেটের মানুষজনই না, প্রতি সপ্তাহেই কিন্তু পুরো বাংলাদেশ থেকেই প্রচুর সংখ্যক মানুষ সিলেটে আসেন। তাদের জন্য আমরা ডিসক্রিপশনে বলে দিচ্ছি যে আসলে এই জায়গাটি ঠিক কোথায়। আপনারা শাহজালাল মুখেই কিন্তু যে হোটেল নূরজাহান গ্র্যান্ড আছে তার ঠিক উপরের ফ্লোরে কিন্তু এই পুরো বিশাল আয়োজনটি গড়ে তোলা হয়েছে। এবং যারা রুম বুকিং নেবেন, এখানে রুমে থাকবেন, তাদের জন্য তো আসলে আলাদা একটা বিষয়। হ্যাঁ, যারা রুম বুকিং নিচ্ছেন তাদের জন্য কমপ্লিমেন্টারি থাকছে সুইমিং পুল, দি অ্যাক্সেস টু দি হোল বুফে, লাইভ মিউজিক আপনারা ফ্রি অফ কস্ট এনজয় করতে পারবেন। আর একটা জিনিস অ্যাড করি আমি, মানে আপনারা দেশে বিদেশে অনেক সময় সব যেখানেই যান সব জায়গায় একটা ভিউ পয়েন্ট থাকে। ইফ ইউ গো টু দুবাই, বুর্জ আল খালিফাতে উপরে উঠলে আপনি সারা দুবাই শহর দেখতে পারেন। সিলেটে এরকম আমরা চেষ্টা করেছি, নট ইভেন ক্লোজ টু বুর্জ দুবাই অফ কোর্স, বাট আপনি 19 তলা উপরে থেকে সিলেট শহরটাকে দেখতে পাচ্ছেন। ইট ইজ নট অনলি টু এনজয় দি ফুড, এখানে আপনি ওই ভিউটা এসে দেখতে পারেন যে সিলেট আপনার আত্মীয় স্বজন বা যারা দেশের বাইরে থাকেন বা আপনার আত্মীয় স্বজন যাকে নিয়ে এসে আপনি দেখাতে পারবেন যে সিলেট কত সুন্দর। এখান থেকে আপনি সিটি ভিউ পাবেন, দরগার মাজার দেখা যায়, এদিকে আমাদের যে জাফলংয়ের যে পাহাড়গুলো আছে, বিছনাকান্দি, রাতারগুলের যে ফলসগুলো আছে বিছনাকান্দিতে, ওগুলো আপনি ইউ ক্যান উইটনেস রাইট ফ্রম হিয়ার। অসাধারণ তথ্য। আসলে এমন একটা টপ ফ্লোরে আমরা আছি যেখান থেকে চাইলেই আপনি একদম শহরের সব জায়গাতে দেখা তো যাবে, দূরের যে ব্যাপারটি আছে সেগুলো দেখা যাবে। মানুষজন এখানে এসেছেন, খাওয়া দাওয়া করছেন, এনজয় করছেন। May I talk to you guys? How you like this restaurant? Don't be shy. Okay. কেমন লাগছে? Yeah, it's okay. Yeah, it's very nice. First time.
I brought my wife for the first time here, my daughter. Yeah, lovely, lovely place, lovely buffet. First time in this restaurant or Sylhet? No, first time in this restaurant. First time. Yeah. So what kind of variation you feel there? Oh, it's Turkish. It's Turkish food, so it's nice. We got it in England, but they did a really, really good job. Thank you so much. That's okay. এনজয় ইয়ার ডে থ্যাংক ইউ গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশে আসেন সিলেটে কিন্তু প্রচুর সংখ্যক ইংল্যান্ড এবং ইউকে এবং ইউএস আছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এ সুপরিচিত দরগার মোতাল্লি আমাদের সাথে আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি কেমন লাগছে আজকে এই জায়গাটির পরিবেশ খুব ভালো লাগতেছে আসার পরে দেখতেছি এবং সুন্দরী। আমি আসছি আমার বয়োজ্যেষ্ঠ ভাই, ওনাকেও নিয়ে আসছি, আমার ফ্যামিলি মেম্বার সবাই নিয়ে আসছি। দরগা শরীফের মতল্লি হিসেবে আসছেন। আমরা একটু কথা শোনাতে ধন্যবাদ আপনাকে আমরা আর একটু কথা শোনার চেষ্টা করব যে আসলে কেমন ফিল হচ্ছে অনেক বড় একটা প্রজেক্ট আপনারা তো এইসব ব্যবসার সাথে জড়িত আছেন এই বড় প্রজেক্টটা আসলে মানুষ কেমন ভাবে নেবেন আমি খুবই খুশি হয়েছি এখানে এসে, কারণ আমাদের সিলেটের মতো জায়গায় আমি আমি অবশ্য লন্ডনের প্রবাসী, এখানে অবশ্য আমি বিজনেস করছি, ইনভেস্ট করছি, অনেক দিন থেকে আছি, অবশ্য অসুবিধা নাই, কিন্তু খুবই আশ্চর্যান্বিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের আর অন্য কোথায়ও সিলেটের বাইরে যাওয়া লাগবে না আমাদের এই বিনোদন করার জন্য। এই যে সমস্ত জায়গা হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো। তবে আমি আশা রাখি আগামীতে আরও আমরা উন্নত করব সিলেটকে, আর সিলেটের যত সমৃদ্ধি বাড়তে পারে, কারণ আমরা আমাদের যত আছে বিদেশিরা আছে সেখানে সবাইকে আমি অনুরোধ করব একবারে আসিয়া দেখিয়া যান, যারা আসেন নাই, অনেকে আসেন নাই, আমার জানা আছে 10-12 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে আসে নাই, কিন্তু মা এবং মাতৃভূমি মানুষের অতি প্রিয়। আমরা এখানে মার টানে, মহিলার টানে আর সবার টানেই আমরা এখানে আসতে হয়। তাই আমি আশা করি যে এখানে যে খানিটানি বা সার্ভিস তারা দিচ্ছে মোটামুটি ভালো হচ্ছে। আমারও 2টা হোটেল আছে এখানে, একটা হলো লাভিস্তা, একটা হলো হলিগেট, এই অপোজিটে। আলহামদুলিল্লাহ, লন্ডনে আমরা হোটেলের ব্যবসা এবং অন্যদের প্রতিও যে আহ্বান আছে যে আসলে এই ধরনের জায়গাগুলোতে মানুষের বেশি করে আসা উচিত এবং যেটা ডিফারেন্ট একটা তৈরি করে একটু কথা শোনার চেষ্টা করব ইংল্যান্ড থেকে এসেছেন কেমন লাগছে আসলে খাওয়ার সময় একটু বিরক্ত করে ফেললাম কেমন লাগছে খাওয়াটা Fine. ওভারঅল পরিবেশটা কেমন No, লাগছে it's very fine. It's fine. এই সিলেটে তো এই ধরনের রেস্টুরেন্ট আসলে খুব I don't speak Bengali, sorry. how you feel about I this feel restaurant? it's very, very good. Very good. Okay. Thank you so much, guys. যেটা শুনছিলেন যে আসলে তারা নিজেদের মতো করে এনজয় করছেন এই জায়গাটিতে এবং পুরো জায়গাটি এমন ভাবে সাজানো হয়েছে যে মানুষজন আসলে উপভোগ না করেও কিন্তু উপায় নেই এবং বুফেতে যেসব খাবার সেই খাবারের তালিকাও কিন্তু এখানে লিখে রাখা হয়েছে আপনারা যারা আসলে নিরিবিলি আনন্দ চিত্তে বসে খেতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটি হতে পারে একটা বেস্ট পার্ট সাথে লাইভ মিউজিক তো আছেই আজকের যে মেনুটি আজকের লাইভ বারবিকিউর মেনু সেটা কিন্তু এখানে লিখে রাখা হয়েছে আমরা এখানে যারা এসেছেন সবার সাথেই কথা বলার চেষ্টা করছিলাম সবাই মুগ্ধ আসলে এইরকম একটা প্রাইসের মধ্য দিয়ে তারা যেটুকু সেবা পাচ্ছেন হসপিটালিটি পাচ্ছেন সেটা আসলে না বলে উপায় নেই এবং অনেকেই লিখেছেন যে আসলে যারা টিকটক করেন টিকটকারদের জন্য নতুন একটা প্লেস তৈরি হলো কিনা অবশ্যই আসলে সব ধরনের তরুণ প্রজন্মের যারা আছেন তারা সবাই মিলেই আসলে এই ধরনের রেস্টুরেন্টকে এগিয়ে নিয়ে যান এবং যারা আসলে ব্র্যান্ডিং ভালোবাসেন তাদের জন্য আসলে বলা চলে যে এটি অন্য ধরনের একটা ফিলিংস তৈরি করবে এবং মূল ব্যাপারটি হচ্ছে এই যে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের মূল যে ব্যাপারটি হচ্ছে এটা এত উপরে এবং পুরো সিলেট শহরটাকে কিন্তু আপনি পাখির চোখে এই জায়গাটি থেকে দেখতে পারবেন শহরের কাছ ঘেরা বিল্ডিং গুলো দেখতে পারবেন পাশাপাশি একদম দূর পাহাড়ে যে চা বাগানের সারি আছে সেগুলোও দেখতে পারবেন এবং হযরত শাহজালালের মাজার শরীফের যে অংশটি আছে সেই অংশটি কিন্তু এই জায়গাটি থেকে দেখা যায় দর্শক আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত আছেন সুন্দর এই রেস্টুরেন্টের কথাটি কিন্তু আপনারা এখনই শেয়ার করে
জানিয়ে দিতে পারেন যাতে অন্যরা আসতে পারে এবং সিলেটের এই নতুন সৌন্দর্য মণ্ডিত জায়গাটি দেখতে পারে। এক ঝলক আপনাদেরকে রেস্টুরেন্টের লাস্ট ভিউটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হোটেল নূরজাহান গ্র্যান্ডের উপরে একদমই টপ ফ্লোরে রুফটপ রেস্টুরেন্ট, সাথে আছে লাইভ মিউজিক, সাথে আছে সুইমিং পুল, বারবিকিউ, অল ওভার সব কিছু তারা এখানে রাখার চেষ্টা করেছেন। আপনারা রেস্টুরেন্টটি দেখে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু এখনই কমেন্টস বক্সে মতামতের মাধ্যমে লিখে জানাতে পারেন। শীতের এই সময়টাতে যদি ফ্যামিলি নিয়ে এনজয় করতে চান তাহলে আমাদের কথা হচ্ছে আমরা এখানে এসেছি, আসার পরে মনে হচ্ছে যে পুরো সিলেটের ভেতরেই এরকম সুন্দর প্লেস আসলে খুঁজে পাওয়াটা দুষ্কর হবে এবং এটা বলা চলে যে পাখির চোখে পুরো সিলেট শহরটাই আপনি এই জায়গাটি থেকে দেখতে পারবেন। প্রিয় দর্শক, অনেকে আমাদের সাথে সংযুক্ত আছেন, আমরা অনেকক্ষণ ধরেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই অ্যান্টালিয়া যে রেস্টুরেন্টটি, যেটি নূরজাহান গ্র্যান্ডের একদম টপ ফ্লোরে গড়ে তোলা হয়েছে, সেই রেস্টুরেন্টের গল্প আমরা আপনাদের সাথে এভাবে আবারও সংযুক্ত হব, এভাবে দেখানোর চেষ্টা করব সিলেট সহ পুরো বাংলাদেশের সর্বশেষ চালচিত্র। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খুদা হাফেজ।